বন্ধুরা, সম্পূর্ণের সাথে সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম। আজকের আমি ইঁচড়ের রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে। আগেও যেহেতু আমি এই রান্নাটা করেছিলাম, তো আজকের যেটা করে দেখাবো ওটা একদম নিরামিষ। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে জল দিয়ে দেব। জলের মধ্যে কুচিয়ে রাখা ইঁচড় এবং আলু দুটো ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে আমি ইঁচড়টা কেটে অনেকক্ষণ জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এবার আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি অনেকক্ষণ ঢাকিয়ে রেখে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন অনেকটা জল কমে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আগে নিয়ে নেব, নাহলে আলুটা ঘেঁটে যাবে, যেহেতু আলুটা আমাকে তেলে ভালোভাবে কষে নিতে হবে। দেখে নেওয়া যাক ইঁচড়টা কতটা সিদ্ধ হয়েছে। ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, তো আমি ইঁচড়ও নামিয়ে নেব। সবগুলো নামানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। দেখুন আলুগুলো আমি ভালো করে কষে নেব। আচ্ছা, আলুটা কষতে কষতে বলে দিই, আমি নিরামিষ রান্না করতে নিয়েছি জিরে পেস্ট, আদা পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, আর গুঁড়ো হলুদ, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর পাঁচফোড়ন। এদিকে আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং পাঁচফোড়নে দিয়েছি আমি এলাচ, গোটা জিরে, দারুচিনি আর দুটো লবঙ্গ। এবার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এতে দিয়ে দেব লঙ্কা পেস্ট, গোটা জিরার পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর আদা পেস্ট। এখানে আমি আদা পেস্টটা লাস্টে দিয়েছি, এই কারণে যদি আমি আগে দিতাম তাহলে তিতে হয়ে যেতাম, তার জন্য লাস্টে দিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দেখুন মশলাটা বেশ কষে গেছে। এবার আমি ইঁচড় আর আলু দিয়ে দেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
সময়ের জন্য ঢাকিয়ে দেব। দেখুন মোটামুটি আমার ইঁচড় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন, এটা খুব বেশি ঝোল রাখা হয় না, সামান্য পরিমাণে, তাই আমি জল দিয়েছি। এবার আমি জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন ভালোভাবে ফুটে গেছে এবং ঝোলটাও বেশি নেই। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে এইভাবে ফুটিয়ে নেব। আমি এতটা ঝোল রাখবো না, তাই আমি গ্যাসের ভলিউমটা বাড়িয়ে একটু ঝোলটা কমিয়ে দিচ্ছি। আজকের ইঁচড় রান্নাটা কমপ্লিট। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।